আমাদের আজকে এখানে দায়ের হতে হয়েছে এজন্যই আমাদের 30শে নভেম্বর আমাদের সার্ভিস চার্জ যা কিছু ছিল 30শে নভেম্বর বুঝাই দেওয়ার কথা ছিল, সেখানে আমাদের 25% দেওয়া হয়েছে। কেন আমাদের 25% দেওয়া হলো? সেখানে সাইন ছিল, বিজিএম এর সাইন ছিল, শ্রম মন্ত্রণালয়ের সাইন ছিল, ইন্ডাস্ট্রিয়াল পুলিশের সাইন ছিল, সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তার সাইন ছিল। সবার একটা সমন্বয় করে আমাদের 30শে নভেম্বর সবকিছু বুঝাই দেওয়ার কথা ছিল, কিন্তু আমরা সেখানে পাই নাই। সেখানে পাইছি 25%। কেন আমাদের 25% দেওয়া হলো? তাহলে এইসব যে আইন, এই প্রশাসনের লোক তারা তাহলে ভুয়া, এরা ভুয়া। কেন এই যে আমাদের সাথে 2 নম্বর এটা করা হলো? আজকে আমরা মানববন্ধনে দাঁড়িয়েছি। আমাদেরকে যে সার্ভিস বেনিফিট, এই বেনিফিটটা আমাদের 100% দেওয়ার কথা ছিল, সেই 100% না দিয়ে আমাদেরকে মাত্র 25% দিছে। এই 25%-এ আমরা অনেক ক্ষতিগ্রস্ত। এখানে অসহায় অনেক শ্রমিক আছে যারা তাদের পাওনাদি দিয়ে, রুম ভাড়া দিয়ে, বাসা ভাড়া দিয়ে, দোকান বাকি দিয়ে বাড়িতে যেতে পারতেছে না। তারা অনেকে কান্নাকাটি করতেছে। তাদের যে 100% পাওনাদি দেওয়ার কথা সেটা না দিয়ে 25% দেওয়া হয়েছে। এর আগে আমাদেরকে যে নোটিশ দেওয়া হয়েছিল, ওই নোটিশের মধ্যে এই যে নোটিশ এখনো ঝুলানো আছে, এই নোটিশে লেখা আছে 30 নভেম্বরে আমাদেরকে 100% বেনিফিট দিয়ে দিবে। সার্ভিস বেনিফিট যেটা, সেটা আমাদেরকে দিয়ে দিবে। সেটা আমাদেরকে না দিয়ে আমাদেরকে 25% দেওয়া হয়েছে। ওই সময় যারা কথা দিয়েছিল তাদের মধ্যে শ্রম মন্ত্রণালয় ছিল, তাদের মধ্যে বিজিএমএ ছিল, বিকেএমএ ছিল, তারপরে আপনার এই শ্রমিক ফেডারেশনের লোক ছিল, তারা সকলেই ছিল। থেকে সবাই মালিক পক্ষ ছিল, শ্রমিক পক্ষ ছিল। তাদের স্বাক্ষরকৃত নোটিশে আমরা ওই সময় মানিয়ে নিয়েছি। ওকে ফাইন। এখন আমাদেরকে 30 নভেম্বর আইসা তারা আমাদেরকে মাত্র 25% দেয়। এই 25%-এ আমরা কেউ বাসা ভাড়া দিয়ে যেতে পারতেছি না। অনেক অসহায় মানুষ আছে যাদের চাকরি নাই, তারা অনেকে বৃদ্ধ আছে যাদের ভোটার আইডি কার্ডের বয়স হয়ে গেছে, তাদের চাকরি হচ্ছে না। কালকে অনেক লোক এখানে কান্না করেছে যে আমরা আমাদের সঠিক পাওনাটা পাচ্ছি না, বাড়িতে যেতে পারতেছি না, এখানে বাড়িওয়ালারা ছাড়তেছে না, এখানে দোকান বাকি দিতে পারতেছে না, আমরা কিভাবে কি করব। এটার দাবিতে আমরা এখানে দাঁড়াইছি। আমাদের জন্য 100% সার্ভিস বেনিফিটটা আমাদেরকে এই সপ্তাহের মধ্যে বুঝাইয়া দেওয়া হয়। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি নাসা গ্রুপের ইমাম 20 বছর যাত্রী জমাতে করছি। যা হোক, আন্দোলনের মধ্যে আমাদের দাবি ছিল ন্যায্য দাবি, কিন্তু আমরা চাই নাই বন্ধ হোক। কর্তৃপক্ষ বন্ধ করছে যেহেতু আমরা মাইনা নিচ্ছি, ঠিক আছে। আমাদের যে পাওনাদি এটা সকলকে বুঝিয়ে দিবেন। যখন উনি আমাদেরকে আশ্বস্ত করছেন এবং নোটিশ দিচ্ছেন যে বুঝিয়ে দিবেন, সর্বশেষ 30 তারিখের উনি বলছেন এবং নোটিশ দিচ্ছেন যে 30 তারিখে আমাদের পাওনাদি, সকল পাওনাদি বুঝিয়ে দিবেন। কিন্তু 100%-এর মধ্যে দেখা যাচ্ছে যে 30 তারিখে আমাদেরকে দিচ্ছেন মাত্র 25%। এই 25% আমরা মানি না, আমাদেরকে 100% দিতে হবে। আজকে অনেকে কষ্টে আছে, অনেকের চাকরি হয় নাই, অনেকে বাসা বাড়ি যেতে পারে না। এই জন্য আমরা আজকে রাস্তায় দাঁড়াইছি। আমাদের 100% বুঝিয়ে দিতে হবে এবং অতি সত্য বুঝিয়ে দিতে হবে। আমাদের 25% আমরা এটা মানতে পারতেছি না। আমাদের 100% দেওয়ার কথা, সেটা আমাদের 25% দিতেছি। সেটা দিয়ে তো আমাদের সম্ভব হচ্ছে না। আমাদের বাড়ি ভাড়া অনেক কিছু হচ্ছে না, বাসা ভাড়া হচ্ছে না, দোকান ভাড়া, এগুলো আমরা কিভাবে মানবো? আমাদের ন্যায্য পাওনা ওরা দিতেছে না। আমাদের দিলে তো আমাদের জন্য তো ভালো হয়ে যাচ্ছে। তো আমাদের এই পাওনাটা ওরা আমার কবে দিবে না, এটা ডেট তো আমাদের দিতে হবে। 25% কি আমাদের সম্ভব? আমাদের বাড়িওয়ালা মানতেছে না। এইভাবে কিভাবে ওরা মানবে? আমাদের তো 25% কোনো কিছুই হচ্ছে না। শুনেন, আমি একা চাকরি করি, আমি অনেক অসহায়। আমার একটা সন্তান নিয়ে আমি পথে দাঁড়ায় গেছি, চাকরির জন্য দাঁড়ে ঘুরি, আমার চাকরি হয় না, আমি অনেক অসহায় হয়ে গেছি। আমার চাকরি করে আমার সন্তানকে মানুষ করি, আমি নিজে খাই, আমার আম্মাকে টাকা দেয়, আমার ফ্যামিলি আমার টাকা দিয়েই চলে। আমার চাকরি না থাকায় আমি অনেক দাঁড়ে চাকরির জন্য করি। কেউ চাকরি দেয় না, কেউ টাকা চায়, কেউ অবহেলা করে। এক একজনের এক এক রকম মন্তব্য। চাকরির জন্য অনেক অসহায়, দাঁড়ে ঘুরি। অনেকে কয় টাকা লাগবে 15,000, কেউ কয় 20,000, কেউ কয় বয়স হয়েছে। আমরা একদম অসহায় হয়ে গেছি, চাকরির জন্য খুবই অসহায় হয়ে গেছি। মানববন্ধন করছি, বেতন দেয় না, 25% বেতন ছাড়ছে। বেতন দিয়ে আমার বাড়ি ভাড়া হয় না, আর কোনো অফিসে গেলে আমার চাকরি হয় না। তাহলে আমরা এই দাবি মানবো কেমনে? আমরা যে টাকা পাই, 100% টাকা পাই, আমার এই সপ্তাহের ভিতরে আমার টাকা দেওয়া লাগবে।